হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। ট্রাভেল ডায়েরি ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। ভেবেছিলাম তামিলনাড়ু দুটো হিল স্টেশনই এবারে দেখা হবে, কোড়াইকানাল উটি দু জায়গাতেই যাবো, কিন্তু কোড়াইকানাল এই অফবিট মনোরম পরিবেশে এত ভালো লাগলো, থেকে গেলাম বেশ কদিন। আর এখানে রান্না করে খাওয়া দাওয়ার সুবিধাও ছিল, আর নিজেদের অ্যাফোর্ডেবল প্রাইসে রুম পেয়েছি, আগেই বলেছি। তো ওই রুমে নিজেদের ইলেকট্রিকের কুকারে রান্না করছিলাম, আর বাইরেও খাওয়া দাওয়া কিছু একটা কমতি ছিল না। ইমরান হোটেলের খাওয়া দাওয়া এখনও মনে রাখার মতো। দেখতে থাকুন। একদিন তাল শাঁস খেতে খেতে ভিডিওটা শেষ হয়ে গেছিলো, আজকে আবার সেখান থেকেই ব্যাক করছি। তো তাল খেয়ে এবার নিচের দিকে নামবো। সে প্রথমে যাচ্ছি কোড়াই লেকে, ওখানে একটু ঘুরবো, তারপর কোড়াইকানাল বাস স্ট্যান্ড যাওয়া যায় কিনা দেখবো, কারণ উটির ব্যাপারে খবর নিতে হবে। বোটে দাঁড়িয়েছে, একটা পোস্টার রয়েছে চারদিকে, সব হচ্ছে, বলছি থলপতি সিনেমা, আমরা থলপতি রাজনীতি, এসব বলছিল সবার। তো এখন আমরা কোড়াই লেকে পৌঁছে গেছি। এখানে চারদিকে সাইডে সব স্ট্রিট ফুডের দোকান আছে, আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সামনেই একটা পার্ক আছে। আর আস্তাবাদে ঘোড়া তো আগের দিন দেখালাম, এখানে এই ঘোড়াগুলো রয়েছে, বলছে হর্স রাইডিং করবেন। বাইক তো চালাই, সাইকেল চালাতে তো পারি, কিন্তু ডবল প্যাডিং নইব চ। আজকে আবার এখানে ডবল প্যাডিং সাইকেল নিয়েছি, এই কোড়াইকানাল লেকের চারদিকটা ঘুরবো। আমরা দুজনেই কেউ পুরো কনফিডেন্স নিয়ে পারবো কি পারবো না, বাট দুজনে ভালোই এনজয় করলাম। এখন নিয়েছি 100 টাকায় সাইকেল, জাস্ট 20 মিনিটের জন্য। আধা ঘন্টা 100 টাকা, চল করি অটো। না পিপি করো, আমি কি হলো আমরা ভালোই এই ডবল প্যাডেল সাইকেল চালাতে পারলাম। তখন ঘোরা হয়ে গেল, ভালোই যাতে ঘুরতে। লেকের চারদিকে হেঁটে যাচ্ছি, এই বাকিরাও সব এই দেখুন ডবল প্যাডেল সাইকেলে যাচ্ছে। আমাদের যদি ভিডিওতে কেউ ছিল না, নিজেরা সাইকেল চালাতেই মগ্ন ছিলাম। সাইকেলটায় কোনো পার্টিকুলার হর্ন ছিল না, তো মুখে আওয়াজ করছিলাম, আর গাড়ি এদিকে দোলা আমায় সাবধান করছিল আস্তে করতে। এই হর্স রাইডিং চলছে এখানে। আবার হর্স রাইডিং এর সাথে ঘোড়া মারি, সাইকেল নিয়ে সাথে সাথে যাচ্ছে ঘোড়াকে ধরে। এটা কি ধরনের হর্স রাইডিং চলছে, বাট কোড়াই থেকে চারদিকটা অপূর্ব সুন্দর। গতকালও এসেছিলাম, তো জাস্ট টুরিস্ট প্লেসগুলো দেখতে। লাস্টে কোড়াই থেকে পাশ দিয়ে হাঁটছি, ওয়েদার তো হেভি সুন্দর, আর জলের পাশে খুব হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। এই সামনে একটা রিসর্ট আছে, রিসর্টের সামনে থেকে কোড়াই লেকের ভিউ খুব সুন্দর আছে দেখতে। বোট রাইডিং রাস্তাটার আশপাশের সাইডগুলো সব চিকেন সিস্টেমের বানানোর দোকান, ম্যাগির দোকান, ভুট্টা, সব স্ন্যাক্সের দোকানগুলো রয়েছে। আপাতত আমরা এখন লাঞ্চ করবো, আমি সেদিকে যাচ্ছি। লাঞ্চ করেছিলাম কোড়াই লেকের সামনেই একটা জায়গায়, সামনে আম্বুর বিরিয়ানির দোকান রয়েছে। আসলে বড় বড় বালতিতে এতটা করে, প্রায় কতটা হবে, 1 কিলো বালতি নাকি, বালতির মধ্যে খাওয়া দিচ্ছে বিরিয়ানি। আমরা বালতিতে আম্বুর বিরিয়ানি না হয় খেলাম না, বাট সেই বিরিয়ানিই খেয়েছিলাম। তখন সামনে একটা ননভেজ দোকানে ঢুকে বসেছি, সেখানে মেনু কার্ডে দেখছি কি অর্ডার দেওয়া যায়। তো বিরিয়ানি, চিকেন গ্রেভি, আর কি বিচু পরোটা নাকি ছিল, সেটা দিন নর্মাল পরোটাই দিলাম, ওটা গরম গরম ভাত ছিল। মেনু দেখে তবু ভালোভাবে নিশ্চিত হয়ে নিচ্ছি খাওয়া যায়। দোকানটা বেশ ভালো ভিড় ছিল, এখানেও কলা পাতায় খাওয়া, তো প্লাস্টিকে ফেলে দিয়েছে। দুটো পরোটা, একটা চিকেন গ্রেভি, যদি খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয় যেন দুটো হাফ ফ্রাই কোচ দিয়ে দেওয়া হয়েছে। এখন ওই এক বিচুটা অর্ডার দেবো, যদি ভাত নেওয়া হয় এক্সট্রা ভাত নেবো, যদি খিদে থাকে তো ভাত নেবো। আগে বলে দিই, আমরা সাউথে বিরিয়ানি অ্যাভয়েড করি কেন, ব্যাপারটা বিরিয়ানি দমে তৈরি হয় না, নর্মাল ওই ভাতটাকেই চিকেন টিকেন সব চাটুতে নাড়ে কষিয়ে পোলাও টাইপের। এখানেও তার অন্যথা নয়, একই জিনিস। তবু অর্ডার করেছি চিকেন গ্রেভির সাথে খাবো। বিরিয়ানি 1 প্লেটই বলা আছে, কিন্তু কোয়ান্টিটি অনেকটা। আর প্রথমে পরোটা 2টো বললাম, আর চিকেন গ্রেভি বলতে শুধু গ্রেভি আছে তা না, অনেকগুলো চিকেনের পিস হয়েছে ভেতরে, এই পুরো বাড়ি উঠতে। আর পোস্টটা চলে এসছে, ওটা লাস্টে খাবো। ফ্রেশ পরোটাটা অনবরত তৈরি হচ্ছে, দোকানে কনস্ট্যান্ট ভিড়, লোকে আসছে আর পরোটাটাই মেন খাচ্ছে। পরোটা, চিকেন গ্রেভিতে পরোটা কুচি, এদের যেমনভাবে খায় প্রসেস, কত পরোটা স্টাইল, ওইভাবে খাচ্ছে। বিরিয়ানির সাথে দিয়ে গেল পেঁয়াজের রায়তা। তো এখন শুরু করা যাক সে দুপুরে খাওয়া দাওয়া। বিরিয়ানিটা আমরা ভাগাভাগি করে নিলাম চিকেন গ্রেভি দিয়ে। চিকেন বিরিয়ানি, চল খেয়ে দেখি। খিদেও পেয়েছে খুব। এগ বিরিয়ানি
একটা এগ বিরিয়ানি দিলে ভালো হতো একটা egg চিকেনের বিরিয়ানি? বদলে, কারণ চিকেনের গ্রেভি রায়তা দিয়ে সবাইকে দিয়েছে, মানে চিকেনের মানে এটা দামও নেবে অবভিয়াসলি, শুধু হ্যাঁ অবশ্যই নেবে, দাম তো নেবে কি হবে, পেয়ে নাকি ওই দোকানটার মধ্যে খেলে মশলার গন্ধ পেয়েছি আমি কোন হ্যাঁ মশলা একই এটা খেয়ে দেখি আগে। গ্রেভি ছাড়া খেতে পারবে না, ওই মশলাদার বিরিয়ানি বুঝলে। পোলাও বলা যায়, পুরো বিরিয়ানি কেন মনে হয় না, জানি না কেরালা পোলাও, এগুলো কেরালা বিরিয়ানি বলতে পারি না, কেরালা না ওই সাউথ সাউথ বাট চিকেন গ্রেভিটা টেস্ট খুব ভালোই ছিল। আর যে চিকেনগুলো দিয়েছে খুব ভালো সেদ্ধ হয়েছে, সুসিদ্ধ। আর তুলসী ঝরঝর করে পড়ে যাচ্ছে খুলে। কালকের মধ্যে চিকেনটা মধ্যে পড়ে গেল জ্বলে গেল ওরকম নয়, না। আজকেরটা ওই রেস্টুরেন্টে বাজে দামটা বেশি, হ্যাঁ আমার যদিও কোয়ান্টিটিতে অনেকটাই হয়ে গেছে। আমি চিকেন বিরিয়ানি দিয়েছিলাম, তো যে চিকেনের পিসটা দিয়েছে ওটা বেশ বড় পিস দিয়েছে। সাথে এগ বিরিয়ানি বলতে এগ বিরিয়ানি এখানে রয়েছে, এগ দেবে। এই বানাচ্ছে আর চিকেন গ্রেভিতে অনেকগুলো চিকেন আছে। লেয়ার একদম ওটাই মেন বানাচ্ছে, খাচ্ছে তেল, হ্যাঁ ওটা হেলদি নেই পরোটা খাওয়া। সেও জানি তেল আর প্রচুর হালকা কম ভালো। লঙ্কা দিয়ে বিরিয়ানির সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে না, ঝাল একটু কম ছিল। লঙ্কা না হলে হতেই নেই তো, কি করবো, ঝাল লাগবে একটু। পরোটাটা খেতে আমার ভালোই লেগেছে। তো গ্রেভি যখন একটু আছে, আরও দুটো অর্ডার করে নিন, গরম গরম পরোটা। এখানে দমলে গেছে তো আমি না জিজ্ঞেস করছে ঠিক আছে মান পরোটা। সবার লাস্টের ডেজার্ট এটাই, একসাথে পুরো খাবো না, বড় আছে। ভেবেছিলাম আজকে কোড়াইখানা বাস স্টপেজ পর্যন্ত যাবো, ওটি আর কোনো বাস আছে কিনা, প্রপার কানেকশন আছে কিনা দেখতে, বাট হলো না। তো এখন সামনে একটা ওয়াটারফল আছে, ওটাই ভাবছি হেঁটে হেঁটে দেখতে যাই। রাস্তাটা খুব ভালো। আমরা যে রাস্তা দিয়ে ওয়াটারফলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তাটা অপূর্ব সুন্দর। মানে নর্মালি এখানে যদি স্কুটি অ্যাভেলেবেল থাকতো রেন্টের জন্য, পুরো করে এখানে খুব ভালোভাবে ঘুরতে পারতাম। আরও অটো করতে পারিনি, বাট হেঁটে হেঁটে হেভি সুন্দর লাগছে। রাস্তা শুরু প্রথম থেকেই অনেকগুলো রিসর্ট এবং হোটেল রয়েছে পরপর, আর সুন্দর সুন্দর দু তিনটে চ্যাপেলও রয়েছে। বাট ব্যাপার হলো আমরা গেলাম ওয়াটারফল পর্যন্ত, বাট টেম্পোরারি ক্লোজড আছে, এখন কাজ হচ্ছে বা কিছুর জন্য এখন ক্লোজড। আর কী করবো, দেখা হলো না ওয়াটারফল, ঘুরে ঘাড়ে আবার ফেরত এলাম এই সেম জায়গায়। আমরা নাইটিপুরম যাবো বলে বাস জন্য আমরা প্রায় 25 মিনিটস মতো এখন এখানে দাঁড়িয়ে আছি। টেম্পো অ্যাভেলেবেল আছে, সামনে থেকে টেম্পো যাবে নাইটিপুরম পর্যন্ত, বাট পুরো ভর্তি এসছে। 4-5 জন ওয়েট করছিলাম একসাথে বাস স্ট্যান্ডে। 1 ঘন্টা দাঁড়ানো, তুই হাঁটা বললে চলো বাস এসে গেছে। তখন বাস আসছে না, আমরা ভাবছিলাম যে হাঁটা শুরু করে দিই। অ্যাকচুয়ালি হাঁটতে অনেকটা এগিয়ে চলে যেতাম, বাট এখন হাঁটা শুরু করলে বাসটা মিস হয়ে যেত। বাস করে দাঁড়াতো না পাহাড়ের উপর। হাঁটা শুরু করলে হাঁটা শুরু করবি, বাস থেকে দাঁড়িয়ে হয়ে বেরিয়ে চলে গেছে। ডান দিকে যাবে, বাসে করে চলে যাবে নাইটিপুরম। ওই জন্য তো বললাম যে নেমে যেতে, এগোলে তো এগোলে চলো না। সবজিতে পেঁয়াজ বলছি না, রাতে ডিনারের জন্য কী লাগবে তা বুঝে নেওয়া হচ্ছে, সে অনুযায়ী টুকটা জিনিস কিনে নেবো। এখন দুটো ম্যাঙ্গো আইসক্রিম কিনলাম সামনের দোকানটা থেকে, আর দু একটা জিনিস। ম্যাঙ্গো আইসক্রিম খেতে খেতে যাই হোটেলের দিকে। আইসক্রিম খেতে খেতে এখন হোটেলের দিকে যাই। গোয়ার ওই মালটাই ওই রকমই খেতে, না অন্য এরকম ডিজাইন আমার আমের মতো করে। অনেকক্ষণ পদব্রজে ঘুরে বেরিয়ে এসেছি, এখন খানিকক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলার চাটা হোটেলেই খেলাম, আর তারপর হচ্ছে আমাদের ঘরে রান্নাবান্নার বন্দোবস্ত। রাতে মসুর ডাল আলু চাল একসাথে একটু কেটে বসিয়ে দেওয়া হয়েছে, আর ডিম পোচ করে নেওয়া। তো বিশেষ কিছু না, আমাদের ঘরে এটুকু খাওয়াই খুব মধুর লাগে। আর আলু নেই, ডিম দিয়ে দাও। আমাদের খিচুড়ি পোচ দুটোই রেডি, আর বাটার তো আছেই সাথে। বসে গেলাম খেতে। একটু বাটার নাও।
আমরা শুধু রান্না বান্নার জন্য ইলেকট্রিকের উপর ডিপেন্ডেন্ট, কারণ সব ইলেকট্রিক কুকার রয়েছে। তো পরের দিন একদিন কারেন্ট ছিল না, মানে প্রথম বেলায় রান্না খুব দিন দেরি হয়ে গিয়েছিল। যেরকমই হবে, হয়তো ঘরে থাকলে এরকম ভাবে কখনোই খাওয়া হয় না, কিন্তু বাইরে গেলে এটাই খুব ভালো লাগে খেতে। তো শান্তিতে ডিনারটা ঘরেই করে শুয়ে পড়ছি। পরদিন সকালবেলা এক অন্য গল্প, দেখি কী হয়। এখন ইডলি সাম্বারটা আমরা হোটেলে অর্ডার করে দিয়েছিলাম সকালে, তখন ব্রেকফাস্ট করতে করতে বলি তারপরে রাত থেকে আছে সকাল পর্যন্ত কিছু ঘটনা ঘটে গেছে। তো বললাম যে আমরা উটি যাব, কিন্তু উটি যাওয়ার জন্য কোনো পার্টিকুলার রুট এখান থেকে, মানে ট্রান্সপোর্ট ব্যবস্থা এখান থেকে নেই, কোনো ডাইরেক্ট বাস বা কিছু যায় না। সেই জন্য অনলাইন সার্চ করছিলাম, তো yaatra.com একটা বাস দেখাচ্ছিল যেটা সকাল 7টায় ছাড়বে এবং 12 ঘন্টা পর পৌঁছবে উটিতে। তো ঠিক আছে, ফুল পে করেই সেই বাস আমরা বুক করলাম। বাট বাসের যে এজেন্ট সে আমাদের মেসেজ করেছে যে তারা পেমেন্ট পায়নি, পেমেন্টের কোনো আপডেট আসছে না, আপনাদের টাকাটা রিফান্ড হয়ে যাবে। আমি কিছুই ব্যাপারটা বুঝতে পারলাম না, কারণ আমাদের টাকা অলরেডি সাকসেসফুল ট্রানজ্যাকশন হয়ে গেছে। তো yaatra.com কমপ্লেন করলাম, ওরা বলছে ব্যাপারটা খতিয়ে দেখছি, কারণ যে এজেন্ট তার থেকে কোনো আপডেট নেই। তো সকালবেলার মধ্যে টাকা পুরো রিফান্ড হয়ে গেল yaatra.com থেকে, কারণ এখান থেকে তেমন কোনো বাস কিছু যায় না। কি ফেক স্ক্যাম চলছে এই বাস রুট নিয়ে যায় না, এবং কোড়াইকাল থেকে উঠে যাওয়ার কোনো ডাইরেক্ট কোনো বন্দোবস্ত নেই। তাই প্ল্যান में कुछ बदलाव आया है বলছি। এখন চাটা বাইরে রোদে বসে খাচ্ছি, ঠান্ডায় রোদটা পিঠে দিচ্ছি, খুব ভালো লাগছে। ব্রেকফাস্ট হোটেলই হয়ে গেছে না, তো একটু বেলা করেই বেরোচ্ছি, 11:10 বাজে এখন। ঘুরে আসি আগে, সামনে একটা পার্ক আছে, সামনে মানে হেঁটে যেতে হবে অনেকটাই, টেম্পল আছে। বাকি যাকি কোন কোন জায়গায় ঘুরে দেখা যায়। লাঞ্চ তো বাইরেই করবো দুপুরবেলা, কালকে তো বিরিয়ানি খেয়েছিলাম, আজকে পার্টি মিল খাবো। আজকে পুরো ফুল ক্লিয়ার, কিছু করে কুয়াশা কেটে গেছে, ডলফিন একদম হেভি পরিষ্কার। হ্যাঁ সত্যি আজকে কুয়াশা টুয়াশা কিছু নেই, তো পুরো পরিষ্কার হবে। আজকে পর্যটকের দিকে যাবো, কারণ ওখানে হেঁটে আজকে দেখতে পাবো। এখানে টালির ছাদ তৈরি হচ্ছে, এখানে ছাদগুলো টালির হয় মেনলি যাতে ঘরটা গরম থাকে, কারণ ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই থাকে এখানে। শীতকালে খুব ঠান্ডা, বাট এমনিতে মোটামুটি ঠান্ডা থাকে। খুব মনোরম ছিল, যে কদিন ছিলাম খুব ভালো লাগছিল। তো যা বলছিলাম কন্টিনিউ করি। এমনিতে ডাইরেক্ট কোনো রুট তো উটি পর্যন্ত যাওয়ার নেই, বাট বাসে করে এখান থেকে মাদুরাই, এখান থেকে মাদুরাই থেকে মেট্রোপালাম থেকে উটি, এই 3 রুটে বাস চেঞ্জ করে যাওয়া যাবে। এবং তাতে পুরো রাত আধে সকাল খাবার হয়ে যাবে। তো অত খাটতে পারছি না। আমরা ঠিক করেছি যে এখান থেকে যাবো থাঞ্জাভুর। তো থাঞ্জাভুর যাওয়ার জন্য আমাদের ফার্স্ট মাদুরাই যেতে হবে, ওখান থেকে যাবো থাঞ্জাভুর হলো ইতিহাসে পড়েছিলাম তাঞ্জোরের চোল বংশ, সেই তাঞ্জোরেই যাবো, বলবো সব কিছু সেখানে গিয়ে দেখাবো, সেটা দেখতে পাবে। এখন কোড়াই লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। দেখি মাদুরাই যাওয়ার জন্য গভর্নমেন্ট বাস কটায় আছে, কারণ সেই অনুযায়ী আমাদের হোটেল থেকে চেক আউট করতে হবে, এবং কোড়াইখানা বাস স্টপ যাওয়ার কি বন্দোবস্ত সেটাও দেখতে হবে। এত লাগেজ নিয়ে যাবো কি করে, এখন তো না হেঁটে হেঁটে করছি। ঠিক আছে দাদা, আমরা যেখানে আছি নাইডুপুরম কোড়াইখানাতে, সেখানে বা ওয়াটারফলের কাছে বা কোড়াই লেকের চারদিকে তেমন অনেকগুলো কোনো দোকান খাওয়া দাওয়ার বন্দোবস্ত তেমন কিছু নেই। বাট এই কোড়াইখানা বাস স্টপের সামনে অনেক দোকান আছে, সেখানে অনেক রকম ইডলি সাম্বার বা নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া সব রকম খাওয়া দাওয়ার দোকান এখানে রয়েছে। বাস স্ট্যান্ডে বসে বসে ট্রাভেল প্ল্যান করছি, থাঞ্জাভুর যাবো এখান থেকে ভাবছি। থাঞ্জাভুরে স্টে কি আছে, কত প্রাইস থেকে ঠিকঠাক পেয়ে বুক করা। এখানে কিছু টুকটাক প্রাইভেট বাস পেতে পারি যেটা উঠি যাবে। আমরা এখান থেকে উটির কালেকশন দেখতে এসেছিলাম, তো ডাইরেক্ট উটি কোনো বাস নেই। তো এখান থেকে মেট্রোপালাম একটা বাস আছে সকাল 8:30টায়, ওটা ভাড়া মেট্রোপালাম উটি পৌঁছায়। বাট এই ডিস্টেন্স অনেক, প্রায় 10-12 ঘন্টা জার্নি। এখান থেকে মাদুরাই টানা বাস আছে, গভর্নমেন্টের বাস মাদুরাই প্রায় আধ ঘন্টা অন্তর ছাড়ে। তো ভাবছি থাঞ্জাভুরেই যাবো এখন প্রথম। মাদুরাই থেকে মাদুরাই বাস তো টানা আসি, সকাল সকাল চলে আসবো, 3 ঘন্টা মাদুরাই, ওখান থেকে আর 2 ঘন্টা মতো থাঞ্জাভুর বৃহদেশ্বর টেম্পল এগুলো করবো। ওখানে রুম অলরেডি এখানে বসেই আমরা বুক করে নিলাম, আর বাস তো যখন আসবে পেয়ে যাবো এখান থেকে। ভালো
বাসের বন্দোবস্ত হয়ে গেছে, এখন লাঞ্চের বন্দোবস্ত দেখতে হবে। সামনে গুগল ম্যাপে দেখলাম যে হোটেল ইমরান বলে একটা হোটেলের রেটিং বেশ ভালো, মানে রেস্টুরেন্টের রেটিং খুব ভালো আছে, সেদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আশেপাশে আরও কয়েকটা মিলস রেডির দোকান রয়েছে, তেমন একটা বুঝতে পারছি না মানে ভালো হবে কি হবে না। তো যেটা রেটিং ভালো সেটাই যাই, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল, সেটা ইমরানে ঢোকার পরেই আস্তে আস্তে বুঝতে পারবে। এখন যাই দেখি হোটেল ইমরানে আমাদের খাওয়া দাওয়া কেমন হয়। এখানে বাস স্ট্যান্ডের বাইরে থেকে বুঝতে পারিনি হোটেল ইমরানটা এত সুন্দর জায়গায় আছে, জানলা দিয়ে আবার বাইরে ভিউ দেখা যাচ্ছে। আমরা ওই জানলার কর্নার সিটেই বসলাম। যখন দোকানে ঢুকেছি তখন ভাবছি কেউ নেই এখানে, দোকানে পুরো ফাঁকা ঢুকছি। অ্যাকচুয়ালি মিলের প্রপার টাইম হয়, তো জানেন লাঞ্চের প্রপার টাইমই শুরু হয়, তো খানিকক্ষণ বাদে পুরো হোটেল ভরে গেল। তো আমরা ফার্স্ট নর্মাল থালি অর্ডার করছি। কাঁচকলার তরকারি, শুকনা নর্মাল পিস থালি অর্ডার করা হচ্ছে। তো শাক আছে, একটা ড্রাই কাঁচকলার সবজি আছে, পাঁপড় আছে, অনেক রকম গ্রেভি তো আছেই, রাইস অ্যান্ড বাকি এই সব কিছুই আনলিমিটেড। পাঁপড়টা একটা আর একটা চেয়েছিলাম, বলে দিয়েছিলাম। সাউথের থালি মানেই ভাবতাম যে চাল, মানে ভাতটা খাওয়া যায় না, মোটা চালের ভাত হয়, ওটা আমাদের কেরালার দিকেই হয়। এই না, তামিলনাড়ু সাইডের চালগুলো বেশ ভালো, সরু চালেরই ভাত। আর এই চলে এসছে, অনেক রকম গ্রেভি আছে, বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ সাম্বার, ফিশ গ্রেভি, রসম। হুম, क्या चाहिए? फिश ग्रेवी रसम। हाँ फिश ग्रेवी। फिश सामान নিতে? হ্যাঁ এই যে বলে ফেলেছো না বলছো? আমি শাকটা বলতে গেছি। মানে শাকটাই খাই। শাকটা ভালো কথা। নর্মাল যেটা পালং টাইপ একটু সরষে শাক একটু চিটচিটে আছে হালকা, পালংয়ের মতনই লোকাল শাক হবে, আরে পালং না। আরে ও মাথা আসছে না, মুখে মাথা কিচ্ছু আসছে না। পাতাটা কোন দেখা টাইপের, কিন্তু শাকটা মাথায় আসছে, আমি খেয়েছি। ফিশ গ্রেভিটা ভালো বানিয়েছে। ফিশ গ্রেভিটা অ্যাকচুয়ালি ভালো বানায়। ফিশ গ্রেভি সাম্বার দুটোই টেস্ট ভালো ছিল। এখানে দুপুরে লাঞ্চেই অনেকে পরোটা খাচ্ছে, সবাই যে ভাত খাচ্ছে তা কিন্তু নয়। তো আমরা এখন ফিশ ফ্রাই অর্ডার করেছি, একটা দুটো ছিল, এবং সত্যি ফিশ ফ্রাইটা ভালো ছিল। আমি আবার আরও একটা অর্ডার করেছিলাম পরে, মানে ম্যারিনেট করে মাছ ভাড়াটা বেশ ভালো খেতে লাগছিলাম, ফিশ গ্রেভি দিয়ে ভাতটা মেখে, সাথে একটু পাঁপড়, সব কিছু। আর ড্রাই কাঁচকলার সবজিটাও সত্যি ভালো ছিল, আমার ভালো লাগছিল। কাঁচকলার সবজি, কাঁচকলা ভাতের চেয়ে ভালো লাগছে। ভাত বানিয়েছে বড় পিস, একটা বড় মাছের পিস বাজে 90 টাকা করে। 90 টাকা করে মাছের পিস বাজে। এখন ফিশ গ্রেভি দিয়ে ভাত মাখলাম, তার সাথে মাছ, একটু পেঁয়াজ, খেয়ে দেখি কেমন লাগে। ভালো খেতে, ভালো খেতে। আমি একটা মাছ নিয়ে নেবো। এখন লাঞ্চ টাইম পুরো বসে গেল। আরও একটা মাছ ভাজা অর্ডার করেছি, যতই আমি কম খাবো, এত কিছু খাওয়ার সহযোগে পেট ভরে ঢাক হয়েই যায়। আর রসম সহযোগে ফিশ গ্রেভি দিয়ে হেভি লাগে খেতে। হ্যাঁ, বাটার মিল্ক বা রসম যে কোনো একটা লাস্টে খায়। আমরা যেহেতু আন্দাজে যতবারই খেয়েছি রসম দিয়ে মেখে মেখে খেয়েছি, তাই ওদের রসমটা আগেই আনতে বলেছিলাম। আমার তো পেট ভরে গেছে এখন। বিশাল ভিড় হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। কমপ্লিট, এখন বড়ই ব্যস্ততা চারদিকে, অনেকটা লাইন দিতে হয়েছে, টেবিল খালি নেই। আমরা বিল মিটিয়ে নিলাম, আর লাস্টে একটা পানও নিয়ে নিলাম, 20 টাকা করে পান ছিল।
বিয়ে হচ্ছে লাস্ট টাইম লাঞ্চ টাইম মানে মানে ফুল লাঞ্চ টাইম। আর ডান দিকে কি দেখবেন 20 টাকার পান 20 টাকার পানের সাথে একটা চেরি। খেয়ে বলো কেমন। হ্যালো খুব ভালো। পুরো রান্না লাগে নাকি? খামসা নেবে তো? খাওয়া তো হয়ে গেছে। এখন ওই কোড়াইখানা বাস স্ট্যান্ড থেকেই গভর্নমেন্ট বাস ধরবো সোজা নাইডিপুরমের দিকে। তার আগে এখন নিম্বু সোডা খাচ্ছি। বানাচ্ছে এমনি বানাচ্ছে ম্যানুয়াল আসতে খেতে। বাস স্ট্যান্ডে যখন এলাম দেখলাম বাস আসতে এখনো অনেকক্ষণ বাকি। আগের দিন তো 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তো দেখতেই পেয়েছিলেন। যখন সময় আছেই, পুরো কুয়াশা ছিল। আজকে দেখা যাচ্ছে কটা বাজে, একটা বেজে গেছে, দুপুরে 1টার সময়। এখন ফোকাস শখে গেলাম হেঁটে হেঁটে। বাস স্ট্যান্ড থেকে হেঁটে জাস্ট 14 মিনিট মতো হেঁটে হেঁটে ওদিকে গেছি। আর ওই টিকিট কেটে নিলাম 35 টাকা করে টিকিট, আগের দিন বলেছি। আজকে কুয়াশা একদম নেই, পুরো ফুল ক্লিয়ার। এদিকে রোদ্দুরও বড়ই তেজ। সামনের সিটটায় বসেছি, গরম পুরো পুড়ে গেছে। যাই ওখানে এখন ছায়ায় বসে কাটাতাম অবজারভেটরিতে ভিউ দেখতে দেখতে। আমি দোকানগুলো চেক করে দেখছিলাম কি মাসাজ অয়েল বিক্রি করছে। মাসাজ অয়েল এক্সপিরিয়েন্স আছে, আমি কেয়ারে একটা কিনেছিলাম। তাদের দেখছিলাম কেমন ইউক্যালিপটাস অয়েল, ওর গন্ধ শুকিয়ে শুকিয়ে দেখাচ্ছিল। আমি হেঁটে হেঁটে আবার বাস স্ট্যান্ডের দিকেই চলে এলাম। বাস আসছে তখন আর ওখানে একটু দেরি ছিল, তাই ওয়েট করলাম এখন বসে বসে। আর ঠিক আরও 15-20 মিনিট পর বাস এলো। এই সবাই জড়ো হচ্ছে। জানি না এটাই কিনা। ভাবার জন্য কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে নিলাম নাইডিপুর পক্ষম, বলে হ্যাঁ। আর সব বিশাল ভিড় ছিল এই বাসটা, তখন বাসে বসলাম। আর আজকে মন্দিরে কোনো পুজো টুজো ছিল। বাসে যেতে যেতে জানলা দিয়ে দেখলাম গাজন বেরিয়েছে, বহুরূপীরা নাচছে, আগুন সন্ন্যাসী রয়েছে। ঠিক মা বাড়িতে ধর্মরাজ গাজনের সময় এরকমই হয়। আর চড়কের মেলার কথা তো সবাই শুনেইছে। এখনো তেমন কিছুই দেখছিলাম বাস থেকে। ভালো হলো, এরকম একটা এক্সপিরিয়েন্সও হলো এখানে। পুজো আচ্ছার দিকে মাথা সেই এখানে না আজ তো ফাঁকা ফাঁকা আছে, সবুজ সবুজ আছে, তেমন থাকবে না। এই চারদিকে এত রেজর্ট তৈরি হচ্ছে, এই গাছ কাটছে, সবই বদলে যাবে। আজকে কেনাকাটা কিছু ছিল না, খানিকক্ষণ ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা চাটা অর্ডার করলাম। তারপর রাতে ডিনারের প্রস্তুতি। আজকে একটা টমেটো লাগতো, তো বাজার থেকে একটা টমেটো নিয়ে 5 টাকা নিয়ে দেবো। আবার মানালি হলে ফ্রিতে দিয়ে দিত। আজকেও এই ডালে ছাদে আলুতে টমেটোতে বসানো হয়েছে। আসলে অন্যরকম খেতে, কালকে আরও ভালো ছিল। এখন খেয়ে নিই, আবার পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে টিউনড। বাই বাই।